friends, assalamu alaikum. I'm Nusrat Bhan. Today I'm share WordPress Bangla tutorial part 30 how to reset WordPress website, create and restore snapshot. অর্থাৎ WordPress Bangla tutorial part 30 আমাদের আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের WordPress ওয়েবসাইট রিসেট করতে পারি, পাশাপাশি আমাদের একটা স্ন্যাপশট তৈরি এবং রিস্টোর করতে পারি কিভাবে সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা এখন আমাদের বিষয়টা করব। তো সেই ক্ষেত্রে এখন আজকে তো তোমাদের সাথে বলছি পার্ট 13 মধ্যে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 29 পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করার জন্য এখন আমরা আমাদের কি করবো, এখন যদি আমার কোনো অনলাইনে ডোমেন পারচেস করা থাকে, আমাদের অনলাইনে যদি কোনো আমাদের ডোমেন হোস্টিং পারচেস করা থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা এই যে এখানে আসার পরে সেই ডোমেনের নাম লেখা যদি আমি সার্চ দিই, লেখার পর আমি স্ল্যাশ দেওয়ার পরে অ্যাডমিন বা আমাদের wp-admin বা আমাদের wp-login.php যে কোনো একটা লেখার পর আমি এন্টারপ্রেস করি। এন্টারপ্রেস করলে এমন অপশন চলে আসলো। আসার পর এখন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা আমাদের লগইন ক্লিক করার পরে তারপর আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে আমরা ঢোকার পর তারপর চাইলে আমরা কাজগুলো আমরা করতে পারি যদি আমাদের অনলাইনে কোনো ডোমেন হোস্টিং পারচেস করা থাকে সেই ক্ষেত্রে। কিন্তু আমার যদি কোনো ডোমেন হোস্টিং পারচেস করা না থাকে, আমি যদি ফ্রিতে কাজটা করতে চাই, তাহলে আমাদের পিসিতে আমাদের জাম্প সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড এবং ইনস্টল করা থাকতে হবে। তা আমি কিন্তু ওয়ার্ডপ্রেসের পার্ট 2 তে তোমাদের সাথে এই কিভাবে আমাদের কি শেয়ার করছিলাম যে কিভাবে আমরা জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করতে পারি। তোমরা চাইলে আমার ওই ভিডিওটা দেখে তোমাদের কিভাবে জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করতে হয় তোমাদের পিসিতে, সেটা তোমরা চাইলে জানতে পারো। তো এখন আমাদের পিসিতে জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকলে আমি যদি এখান থেকে আমি লেখা সার্চ দিই, সার্চ দিলে এই যে জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের এখান থেকে জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমাদের এই যে জাম্প কন্ট্রোল প্যানেলে এই যে অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুইটা মডিউল আমাদের কি করতে হবে, এই যে স্টার্টে ক্লিক করে দুইটা মডিউল আমরা স্টার্ট করে দিব, অ্যাপাচি আর মাইএসকিউএল। ব্যাস এই দুটি স্টার্ট করার পরে তোমাদের স্টপ করা থাকলে তোমরা স্টার্ট করে নিবে। স্টার্ট করার পরে এটা আমরা মিনিমাইজ করলাম। তো এখন আমরা কাজটা করার জন্য এখন আমরা এই যে এখান থেকে আমরা লিখবো কি, আমাদের এল লিখলে কিন্তু আমার এই যে লোকাল হোস্ট চলে আসে। তো এখন আমাদের এই যে এল লিখলে আমার তাড়াতাড়ি যে লোকাল হোস্টের বাকি আমাদের এই যে ইচ্ছে তারপরে স্ল্যাশ দেওয়ার পরে অ্যাডমিন এগুলো চলে আসে। কেন? কারণ এই লেখাটা যেহেতু আমি আগেও একাধিকবার আমরা এখানে টাইপ করছি, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কুকিজ থেকে কিন্তু এই লেখাটা এল লেখার সাথে সাথে বাকি লেখাটুকু অটোমেটিকলি চলে আসছে। তো এখন আমাদের তোমরা যদি এখানে লেখাটা না আসে তোমাদের, তো তোমরা লোকাল হোস্ট লেখার পরে স্ল্যাশ দেওয়ার পর তোমাদের যেই ফোল্ডার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে সেই ফোল্ডারের নাম লিখবে। তারপর তোমাদের স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন, আমি তো বলছি wp-admin বা wp-login.php যে কোনো একটা লেখার পর আমি যে এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে কিন্তু সরাসরি আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের এই যে ড্যাশবোর্ডটা এই দ্বারা ওপেন হয়ে গেল। এখন আমাদের যদি এই যে তোমাদের আমার তো এখানে লগ ইন করা আছে বলে কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে। তোমাদের যখন এটা আমাদের এই যে আমরা যখন এখান থেকে আমরা সার্চ দিব, সার্চ করাবো তোমাদের লগ ইন করা থাকলে এরকম ওপেন হয়ে যাবে, আর লগ ইন করা না থাকলে তো তোমরা এই যে যখন এটা লেখা সার্চ দিবে, লেখার পর তারপর তোমাদের ওয়ার্ডপ্রেসের সাইডে তোমাদের ইউজার নেমটা দিতে হবে। তো ওয়ার্ডপ্রেসের সাইডে ইউজার নেম দেওয়ার পর তোমাদের ওয়ার্ডপ্রেসের সাইডে যেই পাসওয়ার্ডটা, ব্যাস তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেসের সাইডে পাসওয়ার্ডটা দিয়ে দিবে। দেওয়ার পর এখন যদি আমরা লগ ইন ক্লিক করি, লগ ইন ক্লিক করলে এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করার পর কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের এই যে ড্যাশবোর্ডে বা আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে কিন্তু আমরা এই যে এখান থেকে এরকম ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পারতেছি। তো এখন ওয়ার্ডপ্রেসের আমরা ড্যাশবোর্ডে যখন আসলাম, আসার পর এখন এখান থেকে আমরা কাজগুলো করব। তো এখন বিষয়টা করার আগে তো এখন আমার কি করতে হবে, এখন বিষয়টা আমরা করার জন্য আমরা আমাদের এই যে এখান থেকে কোন জায়গায় আসবো, আমরা এই যে প্লাগইনস অপশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার তো এখানে কোনো প্লাগইনস বর্তমানে ইনস্টল করা নাই। তো এখন আমাদের এই যে এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকে আমরা আমাদের এখান থেকে আমরা রিসেট করার জন্য এবং আমরা আমাদের এই যে একটা স্ন্যাপশট তৈরি এবং ইনস্টল করার জন্য আমরা প্রথমে আমরা এই যে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করে কিন্তু আমার একটা প্লাগইনস ইনস্টল করে নিতে হবে। এখন আমি যদি অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করি, এখন কাজটা করার জন্য আমার কোন প্লাগইনসটা ইনস্টল করতে হবে, তো এখন আমি এই যে সার্চ প্লাগইনসে আসার পর আমি এখানে লিখবো কি, আমাদের wp রিসেট লেখার পরে কিন্তু আমার এখান থেকে এই যে wp রিসেট নামে প্লাগইনসটা এখানে আসক। তো এই প্লাগইনসটা কিন্তু আমার ইনস্টল করতে হবে। তো এই যে আমার ইনস্টল করার জন্য আমি তাহলে এই যেটার উপর ক্লিক করে আমি চাইলে এই প্লাগইনসের ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখতে পারি। তারপর আমি ইনস্টল না ক্লিক করে এখান থেকে ইনস্টল করতে পারি, বা এই যে ইনস্টল ক্লিক করে ইনস্টল করতে পারি, বা যে এখানে ক্লিক করে ডিটেলস দেখা ছাড়া যে মোর ডিটেলস আমি ক্লিক করে ডিটেলস আমরা দেখতে পারি, আমাদের প্লাগইনসের ডিটেলসের বিষয়গুলো দেখার পর তারপর আমি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারি, বা এই যে ইনস্টল না আমরা যদি ক্লিক
ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমার এই প্লাগইনসটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আমরা কাজটা করতে হবে। তো আমার কিন্তু এই যে WP রিসেট এই বিষয়টা আমাদের প্লাগইনসটা ইনস্টল করতে হবে। ব্যাস এখন আমরা যখন ইনস্টল ক্লিক করলাম প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল। হওয়ার পর এখন আমাদের বলতেছে কি প্লাগইনসটা অ্যাক্টিভ করতে। তো আমি এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, আমরা ইনস্টল প্লাগইনস গিয়েও করতে পারি। আমি এখান থেকে সরাসরি অ্যাক্টিভ করে দিলাম। ব্যাস অ্যাক্টিভে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হচ্ছে। তো অ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু আমার এখন কাজটা করতে হবে। এই যে অ্যাক্টিভে ক্লিক করলাম, এখন যদি এটা আমাদের এটা কি WP রিসেট আমরা ধর এটা এখানে এটা ক্লোজ করে দিলাম। ব্যাস এখন যখন আমি এই প্লাগইনসটা এখান থেকে আমরা ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম, এখন কিন্তু এই প্লাগইনসটা এখানে চলে আসছে। এখন ধর আমরা কাজটা করার জন্য আমরা এখন কি করব, এখন প্লাগইনসটা যখন ইনস্টল করলাম, এখন আমাদের এই যে প্লাগইনসের মধ্যে এই যে আমাদের দেওয়া আছে না ওপেন WP রিসেট টুলস, আমি এখানে ক্লিক করার পর আমরা প্লাগইনসটা ওপেন করতে পারি। বা আমি যে টুলস অপশন এখানে কাজটা রাখি, কাজটা রাখলে এই যে WP রিসেট এই যে প্লাগইনসটা এখানে চলে আসছে, এখানে ক্লিক করে আমরা ওপেন করতে পারি। তো এখানে তো করলেই হবে। আমি ধরো এখান থেকে ক্লিক করে ওপেন করলাম আমাদের প্লাগইনসটা। ব্যাস ওপেন করার পরে এখন যেরকম ইন্টারফেস আমি দেখতে পারতেছি, এখন নিচ দিকে আসার পরে এখন আমাদের কাজগুলো করতে হবে। তো এখন আমাদের প্রথমে যে আমরা এখানে আসি, তো এখন প্লাগইনস আসার পর আমি যদি রিসেটে আসি, এখন এখান থেকে কিন্তু আমরা আমাদের কি করতে পারি, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা আমরা রিসেট করতে পারি। কিন্তু ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা রিসেট করার আগেও আমরা আমাদের যদি এই যে ওয়ার্ডপ্রেসের এই যে ওয়েবসাইটটা রিসেট করবো, যে এর আগে আমরা একটা বিষয় তোমাদের বলি, যদি তোমরা স্ন্যাপশট কি, আমি তো তোমাদের বলছি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কিভাবে রিসেট করতে পারি এবং একটা স্ন্যাপশট তৈরি করতে পারি এবং রিস্টোর করতে পারি কিভাবে, সেই বিষয়ে শেয়ার করবো তোমাদের সাথে আজকে। তো আমাদের এই স্ন্যাপশটের বিষয়টা কি, স্ন্যাপশট হচ্ছে যে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের যে আমরা ওয়েবসাইটটা আমরা যে রিসেট করবো, বা আমরা এটা ডিলেটও বলতে পারি, আমরা যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকে আমরা রিসেট করবো, এখন এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকে আমরা রিসেট করবো, আমি চাইলে এটার একটা স্ন্যাপশট মানে এটা একটা আমরা ব্যাকআপ রেখে দিতে পারি। তো একটা ব্যাকআপ রাখার পর যদি আমার এখান থেকে আমরা যখন এটা ডিলিট করবো, তা আবার আমাদের যখন আমরা নতুন একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করছিলাম, তখন আমাদের যেরকম আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছিলাম সেম সেরকম ভাবে আমরা ওয়েবসাইটে দেখতে পারবো। তা আবার যদি আমরা আমাদের আগে যে আমরা যে স্ন্যাপশট আর কি যে ব্যাকআপটা রাখবো, এই ব্যাকআপটা যদি আবার আমরা আগের মতো আমাদের ওয়েবসাইটের মধ্যে যে বিষয়গুলো আসছিল এগুলো ফিরিয়ে আনতে চাই, তো সেই ব্যাকআপটা আর কি স্ন্যাপশটটা আমরা রিস্টোর করে আমি কাজটা করতে পারি। তো সেটা আমি তোমাদের দেখাবো। তো এখন কাজটা করার আগে আমি তো এখান থেকে একটা স্ন্যাপশট আমরা করে নিই। তো এখন করার জন্য আমি যদি একটু নিচ দিকে আসি, এখন স্ন্যাপশটের বিষয়টা করার জন্য আমি চাইলে এই যে এখান থেকে আমরা কিন্তু স্ন্যাপশট করতে পারি। তা করার জন্য আমি ধরো একটু এই যে আমরা উপর দিকে আসি, আসার পর এই যে আমাদের দেওয়া আছে স্ন্যাপশট, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর নিচ দিকে আসলে এই যে আমাদের ইউজার ক্রিয়েট স্ন্যাপশট, আমি চাইলে এখান থেকে স্ন্যাপশট মানে একটা ব্যাকআপ রাখতে পারি আমাদের এই সাইটটার। তো ক্রিয়েট স্ন্যাপশটে আসার পরে এখন আমি যেটা স্ন্যাপশট রাখবো, ক্রিয়েট নিউ স্ন্যাপশট, আমি একটা নতুন স্ন্যাপশট তৈরি করবো। তো আমি তৈরি না করতে চাই ক্যান্সেল দিব। তো আমি যেহেতু তৈরি করবো, তো এখন স্ন্যাপশটে আমরা নামটা দিতে হবে। তো আমি এখান থেকে আমার স্ন্যাপশটের নাম লিখে দিলাম কি ইচ্ছে ইম্পর্ট্যান্ট। এখন ধরে আমরা লিখলাম ইচ্ছে ইম্পর্ট্যান্ট, তারপর কি আমাদের এখান থেকে আমি ধরে লিখলাম স্ন্যাপশট। ব্যাস আমি ধরে লিখলাম। ব্যাস লেখার পর এখন যদি আমরা ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করি, ব্যাস এখন কিন্তু আমাদের এই সাইটটার কিন্তু একটা স্ন্যাপশট তৈরি হয়ে গেল। ব্যাস স্ন্যাপশট ক্রিয়েটেড, ব্যাস স্ন্যাপশটটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। ব্যাস এখন আমরা যে এখান থেকে স্ন্যাপশটটা তৈরি করলাম, এই যে আমাদের 5 সেকেন্ড আগে কিন্তু তৈরি করলাম। ব্যাস এর আমরা যখন স্ন্যাপশটটা আমরা তৈরি করলাম, তৈরি করার পর কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা কি করবো, এখন ধর আমরা তো একটা স্ন্যাপশট কিভাবে তৈরি করলাম এটা দেখলামই। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের আমাদের আর কি ওয়েবসাইটটাকে আমরা কি করবো, রিসেট করবো। তো এখন ওয়ার্ডপ্রেসের সাইটটাকে আমরা রিসেট করার জন্য এই যে আমরা রিসেট অপশন আসি, আসার পর নিচ দিকে আসি, ব্যাস আসার পর যেটা আমরা রিসেট করব, তো সেই ক্ষেত্রে আমি আবার নিয়ে আসি। আসার পরে এটা আমাদের রিসেটের মধ্যে আমাদের রিঅ্যাক্টিভ ওয়ার্ডপ্রেস রিসেট প্লাগইনস, আমরা কি ওয়ার্ডপ্রেসের যেই প্লাগইনসের বিষয়টা আমাদের এখান থেকে এই যে রিঅ্যাক্টিভ করবো কিনা এটা বলতেছে। তো আমরা এটা আমরা টিকমার্ক উঠিয়ে দিলাম। তারপর আমার বলতেছে আমরা যে রিসেট করব, এখন আমার যে এখানে রিসেট করবো, তো আমার এখানে রিসেট এটা লিখতে হবে RESET। ব্যাস রিসেট লিখলাম। লেখার পরে এখন এই যে এখান থেকেও কিন্তু আমরা স্ন্যাপশট তৈরি করতে পারি। তো আমি এখান থেকে করবো না, এখন রিসেট লেখার পর এখন যদি আমি রিসেট সাইট দিই, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু এখান থেকে রিসেট হয়ে যাবে। এখন আমি রিসেট সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি সত্যি আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকে আমি রিসেট করবো? রিসেট ওয়ার্ডপ্রেস দিলাম। ব্যাস রিসেট ওয়ার্ডপ্রেস দেওয়ার পর কিন্তু আমাদের দেখবো আমরা ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু কি হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। তো এখানে যে আমাদের রিসেটিং ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট আমার বলতেছে এখানে এই যে রিসেটিং হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা। তো এখন আমাদের বলতেছে কি একটু ওয়েট করতে, দয়া করে একটু ওয়েট করতে। এখন ধর আমরা একটু ওয়েট করি।
ব্যাস একটু ওয়েট করার পর কিন্তু আমাদের এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের কি আমাদের যে ওয়েবসাইটটা এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, বিষয়টা রিসেট হয়ে গেল। মানে আমাদের রিসেট মানে কি, আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের আমাদের মানে যে বিষয়গুলো আছে পোস্ট পেজ, এখন কিন্তু আবার আমাদের নতুন একটা যখন আমরা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করলে আমাদের যেমন দেখায় এখন কিন্তু এরকম দেখাবে। এখন আমরা এই যে এখানে আসার পর যে আমরা পোস্টের মধ্যে আসি, এখানে কিন্তু আমার অনেকগুলো পোস্ট আছে কিন্তু এখন পোস্টগুলো নাই। আমি যখন এই যে এই পোস্টটা কিসের পোস্ট, এটা হচ্ছে যে আমাদের যখন ওয়ার্ডপ্রেসে আমরা একটা সাইট খুলি এই পোস্টটা কিন্তু অটোমেটিকলি চলে আসে। তারপর আমরা পেজের মধ্যে আসলে এটা আমাদের এখানে কিন্তু এই যে এরকম এই দুইটা পেজ কিন্তু অটোমেটিক চলে আসে। পেজগুলো কিন্তু আমি তৈরি করি না, এগুলো অটোমেটিকলি চলে আসে আমরা যখন একটা ওয়ার্ডপ্রেসের সাইট খুলি। তো এখন যখন এই আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আমরা যখন রিসেট করে দিব, তা আমাদের ওয়ার্ডপ্রেসের নতুন একটা সাইট তৈরি করলে আমাদের যেমন দেখা যায় একটা নতুন ওয়েবসাইট তৈরি করলে এই যে আমার কিন্তু এই যে এরকম দেখাচ্ছে, এই যে আবার কিন্তু আমাদের এরকম চলে আসলো। এখন কিন্তু আমাদের কোনো পোস্ট আসি, আমার কিন্তু এখানে কোনো পোস্ট নেই, পেজ আসলে কিন্তু আমার এখানে কোনো পেজ নেই। মানে আমার আগের মতো আমাদের আর কি পুরো ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা কি হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা রিসেট হয়ে গেছে। এখন আমরা আমাদের মনে হচ্ছে যে না আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটের যে ইগুলো ছিল এই যে পোস্ট পেজ এগুলো আমাদের প্রয়োজন। তো ওই যে আমি যে স্ন্যাপশটটা আর কি যে ওয়ার্ডপ্রেসের সাইটটা যে একটা ব্যাকআপ রাখছিলাম, এখন যদি আমরা যে প্লাগইনস এখানে আসি, ব্যাস এই যে প্লাগইনস আসার পরে যে প্লাগইনসটা এখন ধরে এটা আমরা কি করতে হবে, এই যে অ্যাক্টিভ করতে হবে। ব্যাস অ্যাক্টিভ করার পর এখন আমরা ওপেন এই যে আমাদের ডাব্লিউপি রিসেট টুলস, এখানে আসার পর আমরা ডাব্লিউপি রিসেট টুলসটা ওপেন করলাম। করার পর এখন তো আমার রিসেট করার পর আমার দেখাচ্ছে না। এখন যদি আমরা এই যে আমার এই যে স্ন্যাপশট এই যে আমরা এখানে আসি, এখন এই দিকে আসার পর এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা যে স্ন্যাপশটটা রাখছি এই যে একটা ব্যাকআপ রাখছি আমি দেখতে পারতেছি। এই যে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করা যে আমরা কিভাবে স্ন্যাপশট তৈরি করতে পারি এটা দেখালাম তোমাদের। এই যে আমাদের যে স্ন্যাপশটটা আর কি যে ব্যাকআপটা আমি ওয়ার্ডপ্রেসের সাইটটা রাখছি যে দেখতে পারতেছি। এখন যদি এই যে অপশন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমি কম্পেয়ার করতে পারি, রিস্টোর করতে পারি, ডাউনলোড করতে পারি। তারপর স্ন্যাপশট আমার প্রয়োজন না, আমি ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারি, আপলোড করতে পারি, যে বিষয়গুলো আমি করতে পারি। তো এখন ধর আমরা কি করবো, আমরা তো বলছি রিস্টোর করবো। ক্রিয়েট করার পর এখন ধর এই বিষয়টা আবার রিস্টোর করে, মানে এখন তো আমাদের যখন এটা রিসেট করে দিলাম ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে, এখন তো আমাদের এটার মধ্যে কোনো কিছু নাই। এই ওয়েবসাইটের মধ্যে আমাদের পুরো ওয়েবসাইটটা খালি, ডিফল্ট যে পোস্ট পেজ এগুলো থাকে সেগুলো এখানে আছে। তো এখন তার আবার আমাদের যদি এই যে এখান থেকে এই পোস্ট পেজগুলো আবার পুনরায় রিস্টোর করতে চাই আমরা, তো এই যে রিস্টোর স্ন্যাপশট, এখন যদি আমরা এখানে ক্লিক করি আমরা কি সত্যি এটা রিস্টোর করবো কিনা এটা বলতেছে। তো এখন যদি এই যে আমরা আমাদের রিস্টোর স্ন্যাপশট আমি যদি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু স্ন্যাপশটটা আমি চাইলে এখানে ক্লিক করে এই যে রিস্টোর হয়ে গেল। রিস্টোর হওয়ার পর এখন যদি আমরা আমাদের এরকম অপশন আসছে, এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটার আমাদের আর কি ইউজার নেমটা দিতে হবে। এখন ইউজার নেম আমরা দিলাম, পাসওয়ার্ড দিই, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটার পাসওয়ার্ডটা দিলাম। ব্যাস দেওয়ার পর আমরা এখন যদি আমরা লগ ইন ক্লিক করি, ব্যাস আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা লগ ইন করলাম। ব্যাস করার পরে এখন যদি আমরা যে ড্যাশবোর্ডে আসি, ধরো এখন ধরো আমরা আসলে এখন আগে কিন্তু আমাদের পুরো কোনো পেজ আসছিল না, এখন যদি আমরা পেজ আসছিল না, পোস্ট আসছিল না, এখন যদি আমরা পোস্টে ক্লিক করি এই যে আমাদের এখানে আগে যে পোস্টগুলো আসছিল এই দ্বারা আমাদের কিন্তু এই যে সব পোস্টগুলো কিন্তু আবার রিস্টোরে চলে আসছে। আবার যদি আমরা আমাদের কোন জায়গায় আসি, আবার যদি আমরা আমাদের এখানে আসি এই যে আমাদের কোন জায়গায় যে পেজের মধ্যে আসি, আসার পর যে পেজের মধ্যে যে বিষয়গুলো যে আগে আসছিল এই যে বিষয়গুলো চলে আসছে। যে আমরা মিডিয়াতে আসি, মিডিয়া কোন জায়গায় যে মিডিয়াতে আসি, মিডিয়ার মধ্যে আমাদের আগে আমাদের যে ফটো ফাইল যা বিষয়গুলো আসছিল এই যে আবার কিন্তু রিস্টোর হয়ে বিষয়গুলো পুনরায় এখানে চলে আসছে। এরকম পুনরায় কিন্তু বিষয়গুলো রিস্টোর হয়ে চলে আসছে। এখন যদি আমরা এই যে ড্যাশবোর্ডে আসি, আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটের ড্যাশবোর্ডে আসলাম, ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম বিষয়টা কি কাজ করে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম যে আমাদের বিষয়টা আমরা কিভাবে যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা রিস্টোর করতে পারি, তারপর পাশাপাশি আমি এই যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের সাইটটার আমাদের স্ন্যাপশট আর কি একটা ব্যাকআপ তৈরি করতে পারি এবং রিস্টোর করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন বিষয়টা দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 13 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকে রিসেট করতে পারি, তার পাশাপাশি আমাদের এখান থেকে একটা আমাদের কি করতে পারি স্ন্যাপশট কিভাবে আমরা তৈরি করতে পারি এবং রিস্টোর করতে পারি, সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।